বিচার চাই, দোষীদের কঠোর শাস্তি চাই, দাবি কামদুনিতে মৃত কলেজ ছাত্রীর পরিবারের। কাঁধে কাঁধ মিলিয়ে তাদের আন্দোলনে সামিল হয় গোটা গ্রাম। গড়ে ওঠে কামদুনি প্রতিবাদ মঞ্চ। কিন্তু কয়েকদিন আগে নিগৃহীতার পরিবারের সদস্যরা মঞ্চ ছেড়ে বেরিয়ে আসার পরই বৃহস্পতিবার মঞ্চের সভাপতি ভাস্কর মণ্ডলের বাড়িতে পুলিশ। বৃহস্পতিবার দুপুর 12টা। ভাস্কর মণ্ডলের দাবি, দরকারি কাজে বাড়ির বাইরে ছিলেন তিনি। সেই সময় তার খোঁজে বাড়িতে যায় শাসন থানার পুলিশ। ভাস্করের অভিযোগ, তাকে গ্রেফতার করে প্রতিবাদ মঞ্চের আন্দোলন বন্ধ করতেই পুলিশি তৎপরতা। আমি যেহেতু প্রতিবাদী মঞ্চের প্রেসিডেন্ট, যেহেতু এই প্রতিবাদটাকে থামানোর জন্যই যাতে প্রতিবাদী মঞ্চের প্রেসিডেন্ট সম্পাদক যেমন মৌসুমী কয়াল, আমিও মৌসুমী কয়াল, আমাদের দুজনকে যদি অ্যারেস্ট করতে পারে তাহলে এই প্রতিবাদটা থেমে যাবে। প্রতিবাদটা থামানোর জন্যই যেহেতু প্রতিবাদের যারা মাথা আছে তাদেরকে গিয়ে অ্যারেস্ট করে নেওয়া, অ্যারেস্ট করলেই প্রতিবাদ থেমে যাবে। পরিবারের দাবি, ভাস্করকে বাড়িতে না পেয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশ এসে বলল যে ভাস্কর বাড়ি আছে। আমরা বললাম বাড়িতে নেই। হ্যাঁ, কোথায় গেছে আমরা বলি জানি না। আমরা বলেছি ঘরে যাচ্ছে না, কিসি বাচ্চা তাকে আমরা লুকিয়ে রাখবো, সে প্রতিবাদ করছে, তাকে আমরা কোনোদিন লুকিয়ে রাখতে পারি না। তো বলছে ফোন নাম্বার থাকে তো দাও, আর বেশি কথা বলবে না বলে চলে গেল। শাসন থানার তরফে অবশ্য জানানো হয়েছে, মৃত কলেজ ছাত্রীর পরিবারের তরফে তাদের কাছে অভিযোগ করা হয়, প্রতিবাদ মঞ্চের সদস্যরা আন্দোলনকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা উপার্জনের রাস্তায় নেমেছেন। সম্প্রতি নিজেদের বাঁচাতে প্রতিবাদ মঞ্চের সদস্যরা নিগৃহীতার বাড়ির লোকজনকে দিয়ে একটি চিঠিতে সই করিয়ে নেয়, যাতে লেখা ছিল টাকা কামানোর অভিযোগ ঠিক নয়। এই অভিযোগ পাওয়ার পরই ভাস্কর মণ্ডলের খোঁজে গ্রামে যায় পুলিশ। যদিও ভাস্কর মণ্ডলের দাবি, কামদুনি শান্তিরক্ষা কমিটি তাদের বিরুদ্ধে চক্রান্ত করে নিগৃহীতার পরিবারকে দিয়ে প্রতিবাদ মঞ্চের বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত চিঠি লিখিয়ে নেয়। আমরা ওনাদের থেকে যেটা লিখে নিয়েছিলাম তার জন্য আমাকে অ্যারেস্ট করতে আসে। তো আমাদের প্রতিবাদী মঞ্চে একটা চিঠিটা আপনারা দেখছেন যে আমাদের প্রতিবাদী মঞ্চে একটা চিঠি এসেছিলো, ওনাদের ফ্যামিলিতে দেখিয়ে নাকি আমরা লক্ষ লক্ষ টাকা নিয়েছি। আমরা কিছুই না, আমরা ওই প্রতিবাদী মঞ্চের নামে যে কাগজটা ওদের দিয়ে সই করিয়েছিলাম, যে এই কাগজটা সেটাই। এ ব্যাপারে মৃত কলেজ ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বৃহস্পতিবার তাদের কাউকেই বাড়িতে পাওয়া যায়নি। রঞ্জিত শাহ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও প্রকাশ সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।